আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি এটা নিয়ে ঘটনা আপনাদেরকে বলবো, যে শিক্ষণীয় ঘটনা। যদি এই ঘটনা আপনি মনে প্রাণে বুঝতে পারেন, শিখতে পারেন, মানতে পারেন, তাহলে আপনার দ্বারা অবিশ্বাস বিষয়টা সারা জীবনের জন্য চলে যাবে। আপনাকে যত বড় নাস্তিক হোক না কেন, যত বড় মুরতাদ হোক না কেন, আপনাকে পথ থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি আমরা ধৈর্য সহকারে দেখি। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা, কারণ এটাই হচ্ছে আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। ঈমান যদি না থাকে, যতই আপনি নেকে আমল করেন না কেন, সকল আমলই বৃথা। আপনাকে ঈমানদার হয়ে নেকে আমল করতে হবে। সেই নেকে আমলগুলোই তো আল্লাহ রাব্বুল আলামিন কার্যকর করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমত বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি কি করতে হবে? আল্লাহর প্রতি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তার রাসূলের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, উভয়ের প্রতি বিশ্বাস আনতে হবে। তাহলে বিশ্বাস কয়টি? বিশ্বাস আবার তিন ক্যাটাগরির। এক নম্বর ক্যাটাগরি হচ্ছে আইনুল ইয়াকিন। অনেক সময় দেখবেন আপনাকে কিছু কথা বলা হয় যে অমুক লোকটা এখানে আসতেছে, না আমি বিশ্বাস করি না, আমি মানতে পারি না, এত বড় লোকটা কিভাবে এখানে আসবে। যখনই লোকটা আপনার সামনে দৃশ্যমান হবে, আসবে, তখন আপনার কি হবে? আইনুল ইয়াকিন, আপনার চোখে দেখার মাধ্যমে বিশ্বাস হবে। যখনই আপনি মানুষের কথা মানতেছেন না, না এই কথা এই আমলগুলো আছে, তখন আপনাকে ইলমুল ইয়াকিন, আপনি অধ্যয়নরত আছেন, পড়তেছেন, ইলম অর্জন করতেছেন, তখনই আপনি দেখলেন না এই আমলগুলো এখানে লিপিবদ্ধ করা আছে, তাহলে আপনি কি করবেন? ইলমুল ইয়াকিন, 2 নম্বর ক্যাটাগরি। আপনি তখনই মনে প্রাণে বিশ্বাস করে নেবেন। 3 নম্বর বিশ্বাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিশ্বাস। এই বিশ্বাসটা দেখার মাধ্যমে হয় না, এই বিশ্বাসটা পড়ার মাধ্যমে হয়। এই বিশ্বাসটা দেখার মাধ্যমেও আছে, সাময়িকভাবে বোঝার মাধ্যমে আছে। হাক্কুল ইয়াকিন, সত্যকে বিশ্বাস, সত্যর মতোই বিশ্বাস স্থাপন করতে হবে। হাক্কুল ইয়াকিন, যেটা না দেখার মাধ্যমে বিশ্বাস। আপনাকে যদি বলি আপনার বাসার নিচে সিঁড়ি আছে, আপনাকে যদি বলি আপনার বাসার নিচে উঠান আছে, উঠার জন্য আঙ্গিনা আছে, এটাকে আপনাকে বিশ্বাস করাতে হবে না। বলবেন এটা তো আমি দেখছি, এটা তো দৃশ্যমান, আমি বিশ্বাস করে নিলাম। আপনাকে বলি এমন আমল আছে যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি বললেন হ্যাঁ এই আমলের ব্যাপারেও আমি জানি, এটা আমি পড়েছি, এটা আমার জ্ঞানে আছে, ইলমে আছে। কিন্তু যখনই আপনাকে না দেখার মাধ্যমে বিশ্বাস করা হবে, এটাই মূলত অরিজিনালি আসল বিশ্বাস। যেটা না দেখার মাধ্যমে বিশ্বাস, তো ওটাকেই বলা হয় যেটা দেখি নাই কিন্তু বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ আমি বিশ্বাস করি তোমার কথাটা সত্য, তুমি সত্য বলিয়া আসো। যেমনিভাবে মিরাজের ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই, শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছে। হে রাসূল, আল্লাহর রাসূল আপনি সত্য বলিয়াছেন, আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকী নামে উপাধি খ্যাত করে দিলেন। সুবহানাল্লাহ। সে বিশ্বাসটা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ঘটনাটা এইভাবে, কুফা নগরীতে একটা নাস্তিক ছিল। সেই নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, বলে যে জিনিস দেখা যায় না সে জিনিস আমি বিশ্বাস করি না, আমি মানি না। তখন কুফা নগরীর কিছু লোক তাকে বলল যে হ্যাঁ নাস্তিক, হে লোক, তোমাকে আল্লাহ চিনিয়ে দিবে, তোমাকে বিশ্বাস করিয়ে দিবে। আমাদের একটা নেতা আছে, আমাদের একটা ইমাম আছে, ইমাম নু'মান ইবনে সাবিত। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার নাম ছিল নু'মান, তার বাবার নাম ছিল নু'মান, তার বাবার নাম ছিল ইবনে সাবিত। সেই ইবনে সাবিত আপনাকে বিশ্বাস করিয়ে দেবেন। হ্যাঁ অমুক সময় টকশোর একটা ব্যবস্থা রাখলেন, যে হ্যাঁ অমুক সময় অমুক টাইমে নির্ধারণ করে দিলেন, কিন্তু সেই নু'মান আসার কথা, কিন্তু সকলে লোকজন ঘিরে আছে, কিন্তু সেই লোকটা আসতেছে না। নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা আসতেছে না। কিন্তু তা দেখে তখন ওই মুরতাদ নাস্তিক বললেন, তো কেমন ইমাম সে, যে ইমামের টাইম সেন্স নাই, সে এটা কেমন ইমাম হতে পারে যে ইমাম সময় সাপেক্ষে উপস্থিত হতে পারে না, সময়ের মূল্য সে জানে না, তাহলে সে কেমন ইমাম? সে তবু ইমাম ভয় পাইছে, তবু ইমাম আসবে না, চলে গেছে, কারণ আমাকে ভুল প্রমাণিত তবু ইমাম করতে পারবে না। কিন্তু নু'মান ইবনে সাবিত আনুমানিক কিছুক্ষণ পরে উপস্থিত হলেন। তখনই তাকে জবাব করা হলো, প্রশ্ন করা হলো, কেন আপনি দেরি করছেন? তখন তিনি বলেন আমার উজুর আছে, আমার আপত্তি আছে। কি আপত্তি, কি উজুর?
সে বললেন, আমি যে পথ দিয়ে আসি সেই পথ হতে একটা নদী পার হতে হয়, সেখানে প্রতিদিন নৌকা থাকে, কিন্তু আজকে নৌকা নাই, আমার ওটা পার হতে সময় লাগছে, কারণ সেখানে একটা গাছ ছিল, সেই গাছটা অটোমেটিকলি কেটে গেল। কেটে যাওয়ার পরে ও অটোমেটিকলি তক্তাতে রূপান্তর হয়ে গেল। সেই রূপান্তরকৃত তক্তা অটোমেটিকলি নৌকাতে রূপান্তর হয়ে গেল। সেই নৌকাটা আমাকে এইখান থেকে 100 মেরে ওই পারে নামিয়ে দিয়ে গেল। এতক্ষণ হতে হতে আমার আনুমানিক এতক্ষণ সময় লেগেছে, এর জন্য আমি নু'মান ইবনে সাবিতের আসতে দেরি হয়েছে। এই কথা শোনা মাত্রই নাস্তিকটা বলে উঠলো, তোকে ইমাম কি নেশা করেছে? তোকে ইমাম কি বলেছে? এটা তাজ্জব, এটা কেমন কথা? এটা কেউ বিশ্বাস করবে? এটা কি বিশ্বাসজনক কথা যে কিভাবে একটা কাঠুরে ছাড়া গাছটা কাটা হলো, কিভাবে মিস্ত্রি ছাড়া তক্তা হলো, কিভাবে মিস্ত্রি ছাড়া নৌকা হলো, কিভাবে মাঝি ছাড়া তাকে পার করিয়ে দেওয়া হলো? অবশ্যই তার একজন থাকবে সৃষ্টিকর্তা হিসেবে। তখন নু'মান ইবনে সাবিত বললেন, আপনার প্রশ্নে আপনি জবাব দিয়ে দিন, আপনার উত্তর এটাই আপনি দিয়ে দিয়েছেন। কেমন প্রশ্ন করলাম, কেমন জবাব পেলাম, কেমন প্রশ্ন করলাম, কেমন জবাব পেলাম। জবাবটা এমন জবাব ছিল যে, আপনি কি আকাশ দেখেন না, আপনি কি জমিন দেখেন না, আপনি কি তারকা দেখেন না, আপনি কি গাছগাছালি দেখেন না, এগুলো কিভাবে তৈরি হলো, এগুলো কি অটোমেটিকলি তৈরি হলো, এগুলোর কি সৃষ্টিকর্তা নাই, এগুলো কি সৃষ্টিকর্তা সারা সৃজন হয়েছে? না না। তখন ওই নাস্তিকটার মাথার ব্রেন নাড়া দিয়ে উঠলো। সুবহানাল্লাহ। একটা ঘটনায় মানুষের সারা জীবনের জন্য বিশ্বাস স্থাপন করে রাখে যে হাই নু'মান ইবনে ইমামে আবু হানিফার কত ইলম ছিল, কত জ্ঞান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমের জ্ঞানের মধ্যে সাওয়ারি করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস এমনভাবেই করতে হবে যে না দেখার মাধ্যমে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আপনার দ্বারা কোনো রিয়া হবে না, কোনো গুনাহ হবে না, আপনার দ্বারা অবিশ্বাস কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ বিশ্বাস করে ঈমান ধারণ করে, শক্তিশালী মজবুত ঈমান ধারণ করে তার ইবাদত করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ।